গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আর আজকে ভোরবেলা মানে 7টার সময় বেরিয়ে গেছি অফিসের জন্য, আর বাবা আমাকে স্টেশনে ছাড়তে যাচ্ছে। এখন যাচ্ছি অফিসের জন্য, আজকে অফিসের কল টাইম আছে, তো বাবা গেছে টিকিট কাটতে আর আমি এখানে দাঁড়িয়ে আছি। টিকিট কেটে এলে এখন বসে আছি ট্রেনের জন্য। ট্রেন আসুক, তারপরে আমার আজকে নর্থ থেকে সাউথের দিকে যেতে হবে, তো তার জন্য বসে আছি 2 নম্বরে। ট্রেন আসুক তারপরে। বাবা গুড মর্নিং করে দাও। আজকে সকাল সকালই বেরিয়ে পড়েছি, সামান্য একটু ব্রেকফাস্ট খেয়ে। কেন বলো তো? যাতে ট্রেনটা একটু ফাঁকা পাই। আর দেখো আজকে ট্রেনটা অপেক্ষাকৃত অনেক ফাঁকা, আর তাড়াতাড়ি পৌঁছেও গেছি অফিসে, কোনো অসুবিধা হয়নি। আমি ফিরে এসেছি অফিস থেকে, এই মাত্র ট্রেনে করে নামলাম। বাবা গেছে, এই যে বাবা যাচ্ছে স্কুটি আনতে। স্কুটি এলে তারপরে ফিরবো। মানে বিধ্বস্ত অবস্থা। এখন বাজে মোটামুটি ওই 5:30। তো এখন ফিরছি অফিস থেকে। খড়দা এসে গেছি, এবার বাড়ি যাব, গিয়ে একটু রেস্ট নিয়ে তারপর। গুড মর্নিং অল অফ ইউ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর কালকে ব্লগটাই আজকে কন্টিনিউ হচ্ছে। কালকে দেখলে তোমরা অফিস থেকে ফিরে আর কিছু করিনি, মোটামুটি বাড়িতেই ছিলাম আর খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম। প্রচণ্ড টায়ার্ড হয়ে গেছিলাম। এখানে একটু আওয়াজ তোমরা পাবে, কারণ এখানে না ছট পুজো কাল থেকে স্টার্ট হচ্ছে, তো একটু গান টান চলছে, তাই জন্য হয়তো ব্যাকগ্রাউন্ডে তোমরা একটু মিউজিক পেতে পারো, তোমাদের একটু অসুবিধা হতে পারে শুনতে। কিন্তু মোটামুটি আমার আজকে বাড়ি ফেরার আজকে তোড়জোড়, মানে আজকে বাড়ি চলে যাব। তার জন্য ওই যে স্নান টান সব হয়ে গেছে, আর মোটামুটি যে প্যাকিং মোটামুটি করছি, এই যে প্যাকিং চলছে, মানে হয়ে গেছে টুকিটাকি। আমি তো বেশি কিছু আনিনি, এখানে একটা ব্যাগ আর এখানে একটা ব্যাগ, মোটামুটি এই প্যাকিং চলছে। আর আজকে মানে বাড়ি যাওয়ার আগেও একটু টুইস্ট আছে আর কি। মানে আজকে আমরা বাড়ি যাচ্ছি ঠিকই, কিন্তু তার আগে কোথায় যাব সেটা তোমাদের সাথে শেয়ার করছি, সেটা ক্রমশ প্রকাশ্য। তো আজকে আমাদের আরেকটা আনন্দ বাকি আছে এখনো, তো সেটাই। কোথায় যাব, কি করব, সেগুলো তোমাদের সব কিছু শেয়ার করব, আমাদের সাথে থাকো। ভেবেছিলাম যে বাড়ি চলে যাব, কিন্তু না, হবে না, কারণ আমরা একসাথে যাচ্ছি। মানে আমার পিসি যেখানে যাচ্ছি সেখানে আমার বড় পিসি টিসি সবাই মিলে আমরা যাচ্ছি। তো জিনিসপত্র নিয়ে না, অত জিনিসপত্র নিয়ে তাদের বাড়ি যাওয়া, তারপরে মানে গাড়ি থেকে গাড়ি চেঞ্জ করা খুবই অসুবিধা। তো ভাবলাম যে না, আজকে আর যাব না। তো আজকে আবার আমরা খড়দাতেই ফিরবো, কালকে আমরা বাড়ি চলে যাব। কালকে ট্রেনে করে বিকেলবেলা বা দুপুরবেলার দিকে আমরা বাড়ি যাব। তো আজকে যেখানে যাচ্ছি সেখান থেকে আবার খড়দাতেই ফিরব। আমি রেডি হয়ে গেছি, এই যে আমি এই ড্রেসটা পরেছি, আর এদিকে মা রেডি হয়েছে, শাড়ি পরেছে, আর পেটু রিয়া এদিকে এটা পরেছে। মানে আমার এটা ভাই আমাকে ভাইফোঁটায় দিয়েছিল গিফট। তো ওর যে জামাটা এনেছে সেটা ইস্ত্রিটা নষ্ট হয়ে গেছে, মানে আয়রনটা আমি যেটা করে নিয়ে এসেছিলাম। তো আমি বললাম তুই আমারটাই পরে নে, তো ওটা পরেছে। আর ছেলে বাইরে রয়েছে, পরে দেখাচ্ছি। বাবাও রেডি হয়ে গেছে, বাবা জল করছে। আমরা এখন বেরোচ্ছি, এই যে মেয়ে রেডি হয়ে গেছে, মেয়ে ড্রেসটা পরেছে। এদিকে আয় প্রিয়া। আর মা এখানে, আর ছেলে, যে ছেলে এরকম পড়েছে, আর বাবা এখানে। চলো আমরা বেরোচ্ছি, পিসিরা আসছে গাড়ি নিয়ে, একসাথেই সব বেরোবো। কোথায় যাচ্ছি না যাচ্ছি একটু পরেই তোমরা সব জানতে পারবে। ভাই এসে গেছে, এখানে একটা গাড়ি আর পেছনে ওই যে আর একটা গাড়ি। আমরা বেরিয়ে পড়েছি, গাড়িতে বসে গেছি। আগে একটা গাড়ি যাচ্ছে আমাদের, আমরা পেছন পেছন যাচ্ছি, কারণ লোকেশনটা ওর কাছে রয়েছে, ভাইয়ের কাছে। তো যাচ্ছে আগে, তারপর আমরা পেছন পেছন যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা একটু পরেই তোমরা দেখতে পাবে। এই দেখো হট করে আবার কীরকম বৃষ্টি এসে গেছে, খুব বৃষ্টি পড়ছে দেখো। আমরা পৌঁছে গেছি, আমরা এসেছি হাওড়ায়, ছোট পিসির বাড়ি। আর প্রচণ্ড বৃষ্টি, দেখো আর কীভাবে আনা হচ্ছে দেখো।
দেখতেই পাচ্ছ পিসি দাঁড়িয়ে আছে গাড়ির সামনে একটা ছাতা নিয়ে, সেখান থেকে সবাইকে নামাচ্ছে, আর মানা দিদি আবার আরেকটা ছাতা ধরে সবাইকে গেটের সামনে পৌঁছে দিয়ে যাচ্ছে। এইভাবে আমরা প্রত্যেকেই বাড়ির ভেতর ঢুকেছি, মানে এত সাংঘাতিক বৃষ্টি হচ্ছে ভাবতে পারবে না। তো মজাও লাগছিল খুবই। তোমাদের একটা ছোট্ট করে হোম ট্যুর দিয়ে দিই পিসির বাড়ির। আর সামনে ঢুকেই রয়েছে পিসির ঠাকুর ঘর। এই ঘরটায় পিসি ঠাকুর রেখেছে, রাধা কৃষ্ণ গোপাল এখানে সুন্দর করে সাজানো রয়েছে। আর পিসির ঠিক ঠাকুর ঘরের পাশেই রয়েছে পিসির বেডরুম, যেখানে এই খাটটা রাখা রয়েছে। খাটটা দেখে তো আমার অনেক কিছু মনে পড়ে গেল। এটা আমার ঠাকুমার, মানে আমার বউয়ের খাট, অনেক স্মৃতি জড়িয়ে আছে। তারপর একটু এগিয়ে এসে দেখো এখানে একটা বসার জায়গা রয়েছে, যেখানে সোফা টিভি সব রাখা রয়েছে। আর তার পাশেই রয়েছে পিসির রান্নাঘর। তো পিসিরা এখানে শিফট হওয়ার পরে আমার এই প্রথমবার এখানে আসা। আর একদম সামনে রয়েছে মানা দিদির ঘর। মানা দিদির ঘরটাও সুন্দর করে সাজানো। তো আমি প্রথমবার এসেছি বলে তোমাদের একটা হোম ট্যুর দিয়ে দিলাম। আর আমরা এসেই বসে গেছি গল্প করতে। সব ভিজে একশেষ, এই দেখো সবাই একসাথে। পুরো ভিজে গেল রে তোদেরকে নিতে গিয়ে। পিসির বাড়ির সামনেই রয়েছে মা তারার মন্দির, তোমাদের একটু দর্শন করিয়ে দিলাম। হ্যালো করো। তোকে আমি হ্যালো বলবো না, তুই অ্যাড কর আগে। আরে আমি কি অ্যাড করব? আমার মাকে দেখো। এই হলো পৌরমী। পৌরমীর বাড়িতেই আমরা সবাই মিলে এসেছি। যে সিক্রেটটা আজ আমি রিভিল করব সেটা হলো, যে ভাই আমার সামনে বসে আছে ব্ল্যাক রঙের জামা পরে, তার বিয়ের ব্লগ তোমরা আগেই পেয়েছো। কিন্তু আজকে এসেছি ওরই ছোট ভাই, মানে আমাদের ছোট ভাই রাজের বিয়ের পাকা কথা বলতে। মানে পৌরমী হলো রাজের হবু বউ। আর দেখতেই পাচ্ছ কত কি খাবার দিয়েছে। আমাদের ঘোরাঘুরি হয়ে গেল, আমরা ফিরে এসেছি। চলো, আজকের দিনটা খুবই ভালো কাটলো। সবাই বোন ভাই একসাথে আবার একটা জমজমাট আজকে সন্ধে কাটলো। পিসির বাড়ি ঘোরাও হলো। ওরা নতুন বাড়িটায় শিফট করার পরে আমি আর যাইনি, তো ওদের নতুন বাড়িটাও দেখা হলো, তোমাদেরও দেখালাম। আশা করি তোমাদের ব্লগটা খুব ভালো লেগেছে। আর আজকে যে স্পেশাল জিনিসটার জন্য গেছিলাম সেটাও তোমরা বুঝতে পেরেছো, যে আমার ভাইয়ের বিয়েও আপকামিং। মানে ওর এখন হবে না, এখন দেরি আছে, তবু কথাবার্তা কিছুটা হলেও এগিয়ে গেল। তো আজকের সন্ধেটা খুবই ভালো লাগলো, সব একসাথে ভাই বোনেরা মিলে কাটলো, গল্প করে আড্ডা মেরে মজা করে। কিন্তু মাঝে একটু বৃষ্টি হয়ে একটু হয়ে গেছিলো, তবে আবার সব কিছু ঠিকঠাক হয়ে গেল। আসার সময় আমরা দেখলাম খড়দার দিকে একদমই বৃষ্টি হয়নি, মানে যা হওয়ার ওই মানে হাওড়া সাইডে ওই দিকটাই বৃষ্টি হয়েছে। তো চলো, তোমাদের আশা করি ব্লগটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ যারা আমার ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে দিও, আর যারা ইউটিউব থেকে দেখছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে কিন্তু ভুলো না। যদি না করে থাকো তাড়াতাড়ি করো প্লিজ। আর শেয়ার অ্যান্ড কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। চলো, দেখা হচ্ছে পরের আবার একটা নতুন ইন্টারেস্টিং ব্লগে। ততক্ষণের জন্য টাটা, গুড নাইট।